আজকে বানাবো একটা নিরামিষ রান্না, সজনে ডাঁটা আলু আর বড়ি দিয়ে একটা তরকারি। এই সময়টা সজনে ডাঁটা সজনে ফুল এগুলো খাওয়া ভীষণই দরকার এবং ভীষণই উপকার, আর খেতেও খুব ভালো লাগে। তবে সজনে ফুলটা আমি এখানে পাই না, সজনে ডাঁটাটা পাই। একটু অন্য রকম, কিন্তু তাহলেও পেয়ে যাই ডাঁটাটা। তো সজনে ডাঁটাটা আমার কাটা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর লম্বা করে কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি আমি আলুটা। তো যেটা খুব মিস করি বলছিলাম আগে সজনে ফুলটা, কারণ সজনে ফুল দিয়ে সজনে ফুলের চচ্চড়ি, সজনে ফুলের বড়া অনেক কিছু করা যায়। এবং যাই হোক, পাই না সেটা না পেলেও সজনে ডাঁটাটা তো পাই। তো আলুগুলো লম্বা করে কেটে নিচ্ছি আগে। আলু আমার কাটা হয়ে এসছে। আর টমেটোটা বড় বড় করে কেটে নেবো, কারণ টমেটোটা আমার পেস্ট করে নেবো, তাই জন্য খুব ছোট করে কাটার আমার দরকার নেই। কাঁচা লঙ্কাগুলো লম্বা করে চিড়ে নিতে হবে। তো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাগুলো লম্বা করে চিড়ে নিচ্ছি। হয়ে গেছে আমার সবজি কাটা। এবার চলো বসিয়ে দিই কড়াই। তো কড়াই বসিয়ে দেওয়ার পর কড়া আমার গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল খুব বেশি দেব না, কারণ এই রান্নাটাতে খুব বেশি তেল লাগে না। তেল গরম হয়ে এসছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো বড়িগুলো, কারণ বড়িগুলো আগে থাকতে ভেজে নিতে হবে। এবং বড়িটা ভাজার সময় নিশ্চয়ই গ্যাসটাকে কম করে ভাজবো, কারণ যাতে বড়িটা পুড়ে না যায় আর সুন্দরভাবে লালচে করে ভেতরটাও ভাজা হয়ে যায়। তো সেই জন্য গ্যাসটাকে কমিয়ে নিয়ে বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার ভাজা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর দেব লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু আগে ভালো করে ভেজে নেব ডাঁটাটা দেওয়ার আগে। তো সেই অনুযায়ী আলুটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। তো আলুটা কিছুটা ভাজা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি লম্বা করে কেটে রাখা সজনে ডাঁটাগুলো। এবার সজনে ডাঁটার সঙ্গে আলুগুলো ভেজে নিতে হবে। অনেক নিরামিষ রান্নাই আছে যেগুলো খেতে ভীষণই ভালো লাগে। বড়ি দিয়ে অনেক রান্না হয়, নিরামিষ রান্না ফুলকপি দিয়ে হয়, বড়ি দিয়ে লাউ হয়, যেমন করছি আজকে বড়ি দিয়ে আলু দিয়ে ডাঁটা। তো ভাজা আমার ভালো করে হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো হয়ে গেছে কাঁচা লঙ্কা বড়ি এই আলু এবং ডাঁটা ভাজা। এবার দিয়ে দিলাম আদা। আদাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো নেড়ে নিলাম একটু। নেড়ে নেওয়ার পর এবার যেটা দিতে হবে সেটা টমেটো পেস্ট। টমেটো পেস্ট খুব বেশি দেব না, দেব 3 চামচ মতো, কারণ খুব বেশি লাগে না। টমেটো পেস্টও দেওয়ার পর পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিতে হবে আমার সমস্ত মশলাগুলো। মশলাগুলোর প্রথমে আমি দিয়ে নেব অল্প একটু চিনি, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। মিষ্টি খুব একটা হয় না, কিন্তু স্বাদটা ভালো লাগে। দিয়ে দিলাম নুন। নুনটা কেউ কম বেশি দিতে পারো। দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, যেটা আমি বাড়িতে বানাই। অল্প পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো। ব্যাস, দেওয়া হয়ে গেছে আমার সমস্ত মশলা। পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে পুরোটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে। আমি সবসময় বলি, যে কোনো রান্না করতে গেলে রান্না যদি কষা খুব ভালো হয়, তাহলে রান্না খেতে নিশ্চয়ই খুব ভালো হবে। কষাটা ভীষণ জরুরি। সেই জন্য এখানেও খুব ভালো করে কষে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম জল। জলটাকে খুব ভালো করে
ফুটতে দিতে হবে। তো একটু ফুটেছে, খুব ভালো করে ফোটার পর দিয়ে দিতে হবে একটা অবশ্যই ঢাকা, এবং ঢাকাটা গ্যাসটা কম করে দিতে হবে, যাতে ভালো করে আলু এবং ডাঁটাগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্যই একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে কম করে আলু আর ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিলাম। নেয়ার পর দিয়ে দেবো এবার বড়িগুলো তার মানে একদম শেষে দিলাম। বড়িটা দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে কম করেই একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে, যাতে বড়ির ভেতরেও ঝোলটা ভালো করে ঢুকে যায়, বড়িটা কাঁচা না থাকে, কারণ বড়িটা কাঁচা থাকলে খুবই খারাপ লাগে খেতে। তো হয়ে গেছে আমার আলু বড়ি ডাঁটার তরকারি। আর কিছু করার নেই, রান্না আমার শেষ। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। তো রান্নাটা আমার ঢেলে নিতে হবে এবার। তো সুন্দর করে ঢেলে নিই রান্নাটাকে। ব্যাস, হয়ে গেছে আমার রান্না। তোমরাও এটা অবশ্যই করো, দেখবে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে এটা। আর আমাকে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।